সাদমান। আসসালামু আলাইকুম। আজকে ঐতিহ্যবাহী ফুলবাড়িয়া বাজারে চলে এসেছি বিকালবেলা। এখন আজকে পবিত্র শুক্রবার দিন। তো আমরা বসে আছি, দেখতে পাচ্ছেন যে এখানে লাকড়ি বাদাই করা আছে, বান্ডেল আকারে বাদাই করা আছে, সারিভাবে সুন্দর করে বাদাই করা আছে। তো সেটা কিন্তু যুগ যুগ ধরে চলে আসছে এই ফুলবাড়িয়া বাজারে। যখন আমরা প্রায় ছোট বুঝমান হয়েছি, যখন ফুলবাড়িয়া বাজারে আসতাম তখন থেকে এই অবস্থায় দেখছি, সেটা কিন্তু এখনও এভাবেই রয়েছে। আর এক ভাইয়ের সাথে কথা বললাম, উনি কিন্তু ব্যাক ক্যামেরা দিয়ে দেখানোর চেষ্টা করি, দেখতে পাচ্ছেন। তো এক ভাইয়ের সাথে কথা বললাম, তো উনি বলতেছে এগুলো বিভিন্ন এলাকা থেকে এখানে এসে সংগ্রহ করা হয়, তারপর এগুলো ঢাকাতে চলে যায় নৌপথে। এবং ওই পাশে দেখতে পাচ্ছেন একটা ট্রাক রাখা আছে, সড়ক পথে এবং নৌপথে ওইভাবেই এই লাকড়িগুলো ঢাকা সহ অন্যান্য যে জেলাগুলো রয়েছে ওইগুলোতে চলে যায়। আর এই যে লাকড়িগুলো রাখা আছে, এগুলো কিন্তু মন হিসাবে এখানে রাখা হয় না, অর্থাৎ বান্ডেল করা হয় না। এগুলো হচ্ছে একটা নির্দিষ্ট মাপ, 1 ফিট না বলতো না 1.5 ফিট বললো আর কি, আচ্ছা 1 হাত পরিমাণ এগুলার। আর বান্ডেলটা একটা নির্দিষ্ট করে মাপ থাকে, তো এগুলা এভাবে বান্ডেল করা হয়। অনেক যা বললো আর কি আমাদেরকে। তো এটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এটা হচ্ছে ফুলবাড়িয়া বাজারের দক্ষিণ পাশে, অর্থাৎ এখানে যে নদীর ঘাট রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন ওই পাশে, ওইটা কিন্তু নদীর ঘাট। তো ঘাটের পাশে কিন্তু এই লাকড়িগুলো এভাবে সারিবদ্ধভাবে বান্ডেল করে রাখা আছে। এখানে অনেক লাকড়ি রয়েছে, এরা এখানে এইভাবে রাখছে। তো এগুলা হয়তো বিক্রি করা ঢাকাতে চলে যাবে। তো দেখানোর চেষ্টা আপনাদেরকে করলাম। আর দেখতে পাচ্ছেন আমার সাথে কায়ুম চলে আসছে। ঠিক আছে না? তো কায়ুম একটা কথা বলতেছিল যে আমার ফেসবুক পেজ অর্থাৎ নো সামথিং, তো ঠিক সেই অনুরূপভাবে আরেকটি পেজ খুলবে, সেটা হচ্ছে ডো সামথিং। আচ্ছা নো ডো, হ্যাঁ প্রায় ভালো। তো বলতেছে যে এটা সে ক্রিয়েট করবে। আচ্ছা, তার জন্য অগ্রিম শুভকামনা রইলো, আশা করি ভালো করবে। আমি ছোট ইউজার, আমার এরকম ভিউ নাই, ভিউ আসে না আমার। 5,500 ফলোয়ার্স আছে। অনেক গবেষণা করে দেখছি, আমি নামটা পাই না। ছোট, আপনাদের সাপোর্ট এই পর্যন্ত আসছি। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন। আর এই যে ভিডিওগুলা আমি আপলোড করি, অর্থাৎ রিলস আপলোড করি, এগুলা কিন্তু আসলে আমি প্রফেশনাল অর্থাৎ ইনকাম করার ওই চিন্তা ভাবনা করে আসলে কিন্তু আমি আপলোড করি না আপনাদেরকে। আর আগে অন্যান্য ভিডিওগুলো আমি আপনাদেরকে বলেছি, মূলত আমার ভালো লাগা থেকেই, অর্থাৎ আমি যেখানে যাই আমার যে জিনিসগুলো ভালো লাগে মূলত ওই জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে ভিডিওগুলো আমি করি। তো কেউ অন্যরকম ভাবে নেবেন না, আমি প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর না, কোনো ব্লগার না, কিছুই না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, এই তো। তো সবাই আমার পেজ সাপোর্ট দিবেন, আমার পেজে লাইক করবেন, শেয়ার করবেন, আর ভিডিওগুলো দেখবেন, দেখলে হয়তো ভালো লাগবে। আর এই সুন্দর একটি জায়গা, আপনারা চাইলে এখানে আসতে পারেন। এটা হচ্ছে ফুলবাড়িয়া বাজার, কালিয়াকৈর, ফুলবাড়িয়া, গাজীপুরের মধ্যে। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোয়ালি নদী, বিশাল বড় একটি নদী। এখানে সারা বছরই নদীতে পানি থাকে, অর্থাৎ দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিল, এখানে পুরাটাই পানি থাকে না। আমি যে দাঁড়িয়ে আছি এই যে অংশ, প্রায় যে এই অংশটুকু কাছাকাছি যে অংশটুকু, এই অংশটা হচ্ছে নদী। এখানে সারা বছরই পানি থাকে, এটা তুরাকে গিয়ে মিশেছে। তো আপনারা চাইলেই ফুলবাড়িয়া বাজারে আসতে পারেন, আর এই সুন্দর প্রাকৃতিক মনোরম একটা পরিবেশ আপনারা উপভোগ করতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।